আজ দেশে দেশে, গ্রামে গ্রামে, শহরে শহরে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হচ্ছে। ঈদে মিলাদুন্নবীর জুলুস হচ্ছে। তখন এক শ্রেণীর মানুষ ফতোয়া দিতে লাগলো, ঈদে মিলাদুন্নবীর জুলুস শিরক, ঈদে মিলাদুন্নবীর জুলুস বেদাত, ঈদে মিলাদুন্নবীর জুলুস নাজায়েজ। এই ফতোয়াটা তাদের আজকে থেকে নয়, যেদিন থেকে তাদের আকীদার জন্ম হয়েছে সেদিন থেকে তারা এই ফতোয়া দিয়েই আসছিল। যারা আজকে বেদাত বলছে তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, কিতাবের নাম হলো নি'মাতুল কুবরা আলাল আলামিন। ওই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন, তার কিছুদিন আগে মক্কাবাসীরা আমাকে রোগের কথা বলে মক্কার অদূরে একটি পাহাড়ে আমাকে নির্বাসিত করা হয়েছে। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনবেন সেদিন আমার কুঁড়েঘর ভরে গেল। কতগুলো মহিলা এসে আমার চতুর্পাশে বসে রইল। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আমার এই খালি কুঁড়েঘরে তো কেউ থাকে না, আপনারা কারা? আপনারা কেন এসেছেন? কোথা থেকে এসেছেন? একজন বলে উঠল, আমি হলাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আরেকজন বলে উঠল, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী হযরতে হাজরা আলাইহিস সালাম। আরেকজন বলে উঠল, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। তো আপনারা কেন এসেছেন? আজকে আমরা এজন্য এসেছি যে নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা উম্মতদেরকে জানিয়ে এসেছে, পৃথিবীবাসীদেরকে সুখবর সংবাদ দিয়েছে যে একজন নবী আসবেন, সেই নবী কিন্তু আজকেই এখনই আপনার এই কুঁড়েঘরে তাশরীফ আনবেন। সেজন্য আমরা তাকে শুভেচ্ছা জানার জন্য, তাকে আমরা স্বাগতম জানার জন্য আপনার এই কুঁড়েঘরে এসেছি। তখন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ঘরের বাইরে কি আওয়াজ শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে অনেক মানুষ সেখানে কি যেন পাঠ করছে। তখন তারা উত্তর দিল, এরা সাধারণ কোনো মানুষ নয়, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ ফেরেশতা। আজকে যেই নবী আপনার ঘরে তাশরীফ আনবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আরবের সেই জাহেলি যুগ থেকে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষগুলো উপহার দিবেন, যিনি আরবের জাহালতকে ধ্বংস করে বিশ্বব্যাপী মানবতা প্রতিষ্ঠা করবেন, সেই রাহমাতুল লিল আলামিন আপনার এই কুঁড়েঘরে আসছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আগমনীকে স্বাগতম জানাবার জন্য ৭০,০০০ ফেরেশতা দ্বারা জুলুসের ব্যবস্থা করেছেন। তারা হালান সাহলান মারহাবা মারহাবা বলে, সাল্লে আলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছিল, তাকে স্বাগতম জানাচ্ছিল। এখন আপনারা বলতে পারেন, এটা তো কোনো মানুষ দেখেনি, এটা তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আমি তাদেরকে বলবো, ঠিক আছে, সেদিন কোনো মানুষ দেখে নাই এই জুলুস, সেদিন বিশেষ মহিলাদেরকে এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুসের আয়োজন করেছিল। আপনি কি এটা দেখেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কাবাসীরা নির্যাতন করছিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে অনুমতি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনা শরীফে হিজরত করুন। যেদিন মদিনা শরীফে আমার রসুল তাশরীফ আনবেন তার আগমনীতে দেখা গেল মদিনার সর্বস্তরের মানুষ, শিশু, যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। দুই ধারে তারা দাঁড়িয়ে আমার রসুলকে আসার জন্য জায়গা করে দিয়েছে এবং আমার রসুলের আগমনীতে
তারা শুভেচ্ছা জানাচ্ছে, স্বাগতম স্বাগতম বলছে, মারহাবা মারহাবা বলছে। শিশুরা বলছে আহলান সাহলান, মারহাবা মারহাবা। কবিরা কবিতা লিখছেন, কবিরা বলছেন তলা আল বদরু আলাইনা মিম সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহি দাই। এভাবেই তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনীতে তারা জুলুস করেছিল। এবার কি আপনি বলবেন এটা বেদাত? হ্যাঁ, আপনি বেদাত বলতেই পারেন, কারণ আপনি যেখানে আমার রসুলের শান দেখবেন, যেখানে আজমতে মুস্তাফা দেখবেন, সেখানে হয় না জায়েজ, না হয় শিরক, না হয় বেদাত। এই ফতোয়া আপনারা দিয়েই এসেছেন। আমাদের কোনো বিন্দুমাত্র দুঃখ নেই। সেদিন সবাই খুশি হয়েছিল, শুধু শয়তান নারাজ হয়েছিল। সবাই আনন্দে জুলুস করছিল। আর সেদিন আবু কুবাইস পাহাড়ে গিয়ে শয়তান নিজের মাথা পাথরে আঘাত করছিল, কি হলো কি হলো, রহমতুল্লিল আলামিন দুনিয়ায় এসে গেল, আমি শয়তান তো আজকে ফেল হয়ে গেলাম। আজ থেকে সকল অরাজকতা, সকল নিষ্ঠুরতা, সকল শয়তানের শয়তানি আজকে থেকে দাফন হয়ে গেল। কি হলো কি হলো, এভাবে সে কান্নাকাটি করতে করতে, আহাজারি করতে করতে তার মাথা ফাটছিল। আর এদিকে কুল কায়নাত, আকাশ বাতাস, তরুলতা, জিন ইনসান, নারী পুরুষ, ছোট বড়, সকলে সেই রসুলকে পেয়ে উল্লাসিত, আনন্দিত, আল্লাহর দরবারে সিজদা করছে, শুকরিয়া আদায় করছে। সেই সুবাদেই আজকে দেশে দেশে, জায়গায় জায়গায়, শহরে শহরে, গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী হচ্ছে, জুলুস হচ্ছে। সেই জুলুসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।